1 নম্বর দেখা হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর যাব। তো চলো যাও। কি সুন্দর। দশমীর দিন বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে, একই সাথে সিঁদুর খেলা, মায়ের তারপরে বিসর্জনের আগে বরণ করার, গাড়িতে তোলা সবই দেখে নিলাম একই দিনে। তো তোমাদের সঙ্গেও পুরো ভিডিও শেয়ার করছি, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো বিজয় দশমী। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি কিন্তু দোকানে যাব না, তো বর্মশের দোকানে যেতে হবে, যাব একটু বেলায়। তো নিচের কাজবাজ সেরে নিয়েছি, চান হয়ে গেছে, উপরে চলে এসেছি। জামা কাপড়ও কাচাকুচি হয়ে গেল, আর বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি। দেখবে, দাঁড়াও দেখাই। এই জামা কাপড়গুলো মেলে নেব, আর বাইরে বৃষ্টি পড়ছে দেখো। আজকে অনেক দিন পর অনেক বাজার করে নিয়ে এলাম। এতদিন তো সময় পাচ্ছিলাম না, তো আজকে বাড়ি আছি যখন একটু বাজার করে আনলাম। রান্না বান্না করব ঘরে, মাছ মাংস ছাড়া সব কিছুই মোটামুটি এনেছি। এই দেখো, এই যে ধনেপাতা, তারপরে শসা, কী কী নিয়ে এলাম সেটাই দেখাই। এগুলো সব আবার রাখতে হবে ফ্রিজে। লেবু, গন্ধরাজ লেবু খুব ভালোবাসে আমার ছেলে খেতে। উচ্ছে, ঢেঁড়স, এই যে উচ্ছে। বেশ অনেক দিন সবজির বাজার আর করতে হবে না, অনেক দিন সবজির বাজার করতে হবে না। বাজারে গিয়ে যার কাছ থেকে মানে এই বাজারগুলো নিয়েছি, তার দোকানে যা যা ছিল মোটামুটি সব কিছুই নিয়েছি, শুধু কুঁদরি আর ঝিঙেটা বাদ দিয়ে সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে। এই দেখো, দেখেছো? শুধু আলুগুলো আনতে হবে, আলু আনা হয়নি এখনো। কত কিছু বাজার, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, বেগুন, উচ্ছে, লেবু, ধনেপাতা, শসা, ঢেঁড়স, পেঁয়াজ আছে এর মধ্যে। সব বাজার তুলে নিয়ে চলে এসেছি। এবার একটা দোকান দিয়ে দিই, বাজার, সবজি বাজারের দোকান দিলে কেমন হয়? একটু মজা করছে আর কি। তো যাই হোক, এগুলো সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে এখন রাখবো। তো রান্নাবান্না কি করি দেখি, করবো তো কিছু কোনো রকম। প্রত্যেকটা বেগুন পরিষ্কার, তার মানে এই প্রত্যেকটা বেগুনই ভালোই হবে, একটাও ভেতরে পোকা হবে না। এই প্লাস্টিকটার মধ্যে ধনেপাতাগুলো রাখলাম গুছিয়ে। এই দেখো, আগের অল্প একটু ধনেপাতা ছিল, বেশ কদিন ঘরে রান্না হয়নি, তো এটা আগে ব্যবহার করে নিতে হবে। আগের কয়েকটা টমেটোও ছিল, দেখো, ঠিক আছে, এর মধ্যেই রাখি। কাঁচা লঙ্কা ছিল একদম মাথায় ছিল না, আর কিন্তু দেখো পুরো ফ্রেশ আছে। একটা কাঁচা লঙ্কা মানে খারাপ হয়নি পুরো, ঠিক আছে। তো এগুলো না নিলেও হতো, ও ঠিক আছে থাক, ভালো করে রাখি তাহলে থাকবে অনেকদিন। এর মধ্যে রাখবো না, এগুলো মুছে রাখতে হবে সুন্দর করে। দুটোতেই কাঁচা লঙ্কা আছে, এটাতে মানে আজকের যেগুলো সেইগুলো পরিষ্কার করে রেখেছি, আর এগুলো আগের, এগুলো সব ব্যবহার করে নিতে হবে আগে। সব সবজির মধ্যে থাকে তো, নোংরা হয়ে গেছে, একটু মুছে নিতে হবে। এই দেখো, সব গুছিয়ে রেখেছি সুন্দর করে। তো রান্না বান্না করবো যখন বার করে নেবো টুকটুক করে। এখন একটু অন্য কাজ করে নিই।
ঘরে তো বেশ কদিন হয়েছে রান্নাবান্না কিছুই করা হয়নি, ছেলে মায়ের বাড়িতেই ছিল আর আমিও দোকানের মাঝে মাঝে এসে মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বড়মশাই তো দোকান থেকে আসেইনি, ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিল হোটেলে। সেই রাত্রেবেলা আসতো আর ভোরবেলা বেরিয়ে যেত। তো যাই হোক, তো আজকে ওই জন্য বাজারে গিয়ে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম, রান্নাবান্না করব। কিন্তু মা ফোন করে বলল আজকেও এখানে খেয়ে নিতে। আমি বললাম না, আমি রান্নাবান্না করে নিচ্ছি। বলছে না, আজকের দিনটা খেয়ে নে, তারপর নয় আর বলবো না তোকে। তো যাই হোক, এখানে উচ্ছে আলু ভাজাটা শুধু একটু বসিয়ে দিলাম। মা কচু আর আলুর তরকারি করেছে বেশ কি সুন্দর করে, ডালও করে নিয়েছে মা। শুধু উচ্ছে আলু ভাজাটাই আমি করলাম আর একটুখানি সয়াবিনটা ভেজে নিয়েছি, সয়াবিন আর আলুটা। আর মা সয়াবিন করেছে, রান্না করেছে, আমি কিন্তু কিছুই রান্নাবান্না করিনি। মাই সমস্ত কিছু করেছে। আর আমার মায়ের ঘরে একটু নিরামিষ রান্নাবান্নাই বেশি হয়, কারণ আমার মা পুরোপুরি নিরামিষই খাওয়া দাওয়া করে। মাছ মাংস ডিম কিচ্ছু খায় না, পেঁয়াজ রসুনও খায় না। আর আমার ভাই প্রায় 6 মাসেরও বেশি হয়ে গেছে মাছ মাংস ডিমটা খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু পেঁয়াজ রসুনটা খায়। তো মা এখানে বানিয়েছে পনির রোল, মানে এমনি ময়দা দিয়ে না, আটা দিয়ে রুটি করেছিল, ওটার মধ্যেই বেশ পনির আলু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা তারপর শসা এগুলো দিয়ে কী সুন্দর বানিয়েছিল। একটু টমেটো সস দিয়ে দিয়েছিলো, ওইগুলো আমরা সবাই মিলেই খেয়েছিলাম 2-3টে করে। আর এখানে একটু সয়াবিন আলুটাও ভেজে নিচ্ছি। আর আমার বাবা এখনও পর্যন্ত সব কিছুই খায়, কিন্তু আমাদের ঘরে একটু কমই আসে বলতে গেলে। মাংস তো আসেই না, আসলে একটু আধটু মাছ আসে। এবার তো আবার কার্তিক মাস পড়ে যাবে, তো মায়ের আরও অনেক রকমের নিয়মকানুন আছে। তো এখন এখন তো 1 মাস মায়ের ঘরে আর কোনো মাছ মাংস কিছুই হবে না। তো এখানে আবার খাবার বেড়ে দিল আমার বরমশাইয়ের জন্য। তো এগুলো নিয়ে এখন চলে যাব বরমশাইয়ের দোকানে। তো আমি আগে খেয়ে নেব, খেয়ে নিয়েই একবারে বরমশাইয়ের দোকানে যাব, কারণ কিছুক্ষণ বসতে হবে ওখানে। বরমশাই খাওয়া দাওয়া করবে, তারপর কিছুক্ষণ বসবো, তারপরে ঘরে চলে আসবো। তো উচ্ছে আলু ভাজা, গাটি কচু, ডাল, তারপর সোয়াবিন সব কিছু দিয়েই খেয়ে নিই। একটু ঘরে বসেছিলাম যে বৃষ্টিটা থামলে তারপর নয় যাবো, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। তো চলে এলাম, কারণ বরমশাই খিদেও পেয়ে যাবে। এই যে এখানে বসেই খাচ্ছে, অনেকটা কষ্ট করতে হয়, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো। আর আজকে তো বিজয়া দশমী, আর লোকজন কিন্তু আসা শুরু হয়ে গেছে। আর রাত্রেবেলা এত সুন্দর হবে এখানে, তোমাদেরকে দেখাবো। রাত্রেবেলাও আসবো, চলে যাবো আবার রাত্রেবেলা ছেলেকে নিয়ে আসবো। তোর কটা দিন কিন্তু এই বাইরে সবাই দোকান নিয়ে বসেছে, কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় লক্ষ্মী পুজোর পরের থেকে এই দোকানগুলো আর এখানে থাকবে না, যে যার জায়গায় চলে যাবে, রাস্তা পুরো পরিষ্কার হয়ে যাবে। এই পুজোর কটা দিনই আছে। আর কত ভালো লাগছে দেখো, সবাই এখনই সিঁদুর খেলা শুরু করেই দিয়েছে, কারণ সারাদিনের ব্যাপার আছে, সারাদিনই তো সবাই সিঁদুর খেলবে, তাই না? তো এখানে কত ভিড় জমেছে, সবাই মাকে বরণ করে নিচ্ছে, সিঁদুর খেলছে। তো রাত্রেবেলা আমরাও আসবো, আমিও আসবো। ঠাকুরকে বরণ করা হবে না, হয়তো এখানে আসা হবে না, এখানে এসে আমরা সিঁদুর খেলি প্রত্যেক বছর। এই বছর খেলবো না, কিন্তু আগের বছর খেলবো। বিকেলবেলা চান করে একটু রেডি হয়ে নিলাম, শাড়ি পরেছি, এই দেখো শাড়ি পরেছি। এখন যাব বরমশাইয়ের দোকানে, ছেলেকেও নিয়ে যাব, ছেলেকেও রেডি করিয়ে নিয়ে যাব। তো চলো তোমরাদেরকে ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ, তো যাওয়া যাক। ছেলেও রেডি হয়ে গেছে, ওকে একটা জামা, একটা গেঞ্জি, নতুন প্যান্ট জিন্সের, আর জুতোটা কিন্তু নতুন না, এটা অনেক আগেই কেনা, কয়েকবার পরেছিল। তো রেডি হয়ে গেছে, এবার আমি আর আমার ছেলে বেরিয়ে যাব, কালীঘাট যাব। আর যেতে যেতে 2-1টা ঠাকুরের প্যান্ডেল দেখতে পারবো, তো আমরা ওখানে যাব, দেখব। তো দেখি তাতান, দাঁড়িয়ে পর, কেমন লাগে দেখি তোকে। দেখা, দাঁড়া। হ্যান্ডসাম বয়, চুলটা ঠিক করলে হয়ে যাবে। তো আমরা দুজন রেডি, এখন আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া আর একটু ঠাকুর দেখা। 2-1টা এই সামনে সামনে যে কটা প্যান্ডেল আছে দেখবো, আর একটু খাবো আমরা দুজনই। আমি বেশি কিছু খাবো না। তো চলো যাওয়া যাক, চলো। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, দশমীর দিন। দেখো বন্ধুরা, দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি। ব্যাক ক্যামেরা করি, দাঁড়া বাবা, কি সুন্দর লাগছে। আমি তো আসিনি তো আগে, চল। তাতান,
ঠাকুর দেখা হয়ে গেল, দেখেছো? ঠাকুর দেখে নিলাম একটা, আরো যে কটা আছে সব দেখবো আজকে আমরা। তুই দেখবি তো দাদা? তো দেখে ফেলেছিস তো? এটা 2 নম্বর ঠাকুর দেখতে যাবা, কি সুন্দর লাইটিং করেছে তাড়াতাড়ি। একটা ঠাকুর প্যান্ডেল দেখা হয়ে গেল, এবার 2 নম্বর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে হলো দশমী। এক নম্বর ঠাকুর দেখেছি আমাদের ঘরের সামনে প্যান্ডেল, 2 নম্বর দেখা হয়ে গেছে, এবার 3 নম্বর যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো চলো দেখা যাক কোন প্যান্ডেলটা দেখতে যাই। বেশ ভালো লাগছে, দশমীর দিন বেরিয়ে দেখবে একটা তোমাদের জিনিস দেখবে, দেখাচ্ছি। মন খারাপ দেখো, এখানে তো ঢাকিরা সবাই গোল করে বসে আছে, মুখে কিন্তু একটুও হাসি নেই, যে যার মতন কথা বলছে, আর মনের মধ্যে কিন্তু কষ্ট ছিলই তাদের। তো যাই হোক, এখানে যে প্যান্ডেল দেখতে এলাম, এখানে এসে দেখছি মাকে বার করে নিয়েছে বিসর্জনের জন্য, তার আগে বরণ করে নিচ্ছে, তারপর গাড়িতে তোলা। 1 নম্বর দেখা হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর যাব। তো চলো যাওয়া যাক, কোথায় যাই দেখি। খুঁজে খুঁজে সামনাসামনি যে কটা প্যান্ডেল সে কটা প্যান্ডেলই দেখছি আমরা দুজন আর ছেলে মিলে ঘুরে ঘুরে দেখছি কোথায় কী প্যান্ডেল আছে। তো যাই হোক, তেমনভাবে ঠাকুর দেখতে বেরানো হয় না, কিন্তু মনটা খারাপ হচ্ছেই। এই যে 4-5টা দিন খুব সুন্দর একটা উৎসব, আমাদের সব বাঙালিদের প্রিয় উৎসব, যেটা যখন আসবে আসবে সেটাই থাকে একটা আলাদা, কিন্তু চলে গেলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো চলো 4 নম্বর প্যান্ডেলটা ঘুরে দেখুন। 4 নম্বর হলো তো, 4 নম্বর কি সুন্দর, ওয়াও। দাদা নেই তো, ধর 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 ধর, এটা ধর, এমনি ধর, আমি যাচ্ছি আর আমার সাথে। কিসের প্যান্ডেল হয়েছে বলতো দাদা? দোলনা, আচ্ছা দোলনা, কত সুন্দর দেখ বেটা, কি সুন্দর লাগছে। হ্যাঁ এই দেখ দোলনা, এটা দাদা একটা ফটো তুলি। দেখো দাদা, আমরা এখন 5 নম্বর ঠাকুর দেখতে যাচ্ছি। 4টে দেখা হয়ে গেল, তাই তো? 5টাই দেখবি, আর দেখবি না? আমার ছেলে আর দেখবে না, ভালো লাগছে না ওর নাকি। এবার কি কিছু খাবি তো? দিন 30টা রেখেছিলাম। ও বাবা, আগে একদিন দেখা হয়ে গেছে, 30টা নাকি রেখেছে। তো আজকে আর তাই ভালো লাগছে না, 5টা দেখেই বলছে আর ভালো লাগছে না। এখন কিছু খাবি? কি খাবি বল, যা খাবি তাই খাবো। সব খাবো। সব খাবি? হ্যাঁ বাবারে, যা যা খেতে চাস। তুই চুলটা বারবার করিস কেন, খাতিস কেন বলতো? চুলটা কি সুন্দর করে আনি, তুমি এই দাও। বোর্ড এটা, আরো একটা দেখবো। বাহ, কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে তো। দেখ কি সুন্দর, কি
সুন্দর লাগছে দেখ। কি বলছে? দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে সব কিছুই একসাথে হয়ে গেল। তো ঠাকুর দেখতে বেরিয়েছি, তারপরে একটা প্যান্ডেলে এসেছি যেখানে কিন্তু কেউ কাউকেই চিনি না আমরা, তো এখানে সিঁদুর খেলাও হয়ে গেল। তারপরে আবার আর একটা প্যান্ডেলে তো আগেই দেখালাম, যেখানে মাকে বাইরে বার করা হয়েছে, মাকে বিদায় জানানো হবে, তার আগে মাকে বরণ করা হচ্ছে, গাড়িতে করে নেওয়া হচ্ছে। বেশ ভালো লাগে জানো তো, এই যে দশমীর দিন এই যে সবাই সিঁদুর সিঁদুর বেশ সুন্দর করে মাখিয়ে দিয়েছে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এসে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। এখন যাব আমাদের দোকানের সামনে, বড়মশাইয়ের দোকানের সামনে। ওখানে একটা ছোট্ট ঠাকুর আছে, এবার আগের বছর। আর তাই তো ওই সাইড থেকে যাও। আজকে ফুচকা খাওয়া হবে না, আজকে ফুচকা বাদে সব খাবো, তাই তো আমরা, কারণ ফুচকা তো আমরা প্রায় সময় খাই, আজকে খাবো অন্য অন্য জিনিস। কি রোল চালু। ফাইভ স্টারকে 8 স্টার বানিয়ে দিয়েছে, 8 স্টার। দেখা যাচ্ছে আমাদের না আসি। চলে এলাম বড়মশাইয়ের দোকানের সামনে। আশেপাশে যতগুলো ঠাকুর ছিল, প্যান্ডেল ছিল, তো ওইগুলো তো দেখে নিলাম। এখন চলে এলাম বড়মশাইয়ের দোকানের সামনে। এখন কিন্তু প্রায় 7:30 8টা বাজতে যায়, আর আস্তে আস্তে কিন্তু কালীহাটে ভিড় শুরু হয়েছে। এরপরে তো আরও ভিড় হবে। তো এখন এখানে মানে আজকের দিনে দশমীর দিন কালীঘাটে কিন্তু সিঁদুর খেলার দারুণ উৎসব হয়, বিশাল লোকজন হয়, প্রচুর লাইন পড়ে যাবে এই মন্দিরটায়, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো এখানেও যখন এলাম, এখানেও কিন্তু সিঁদুর খেলে নিয়েছি। সবাই কিন্তু অচেনাই, কেউ কাউকে চেনে না, সবাই সবাইকে সিঁদুর দেয়। দেখো এখানে আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছে, আমিও দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম আমি একটু খাবার আনতে, এদিকে এগ রোল নিয়ে আসতে। বড়মশাইয়ের জন্য আর ছেলের জন্যই নিয়েছি, আমার জন্য কিন্তু নিইনি, কারণ আমার ভালো লাগছিল না খেতে, আর বড়মশাইয়ের খিদেও পেয়ে গেছিলো, তাই দুজনের জন্য নিয়ে এলাম। বড়মশাই তো দোকান ছেড়ে যেতে পারছিল না, ওর খুব সুবিধাও হলো। আর ভিড়টা তোমরা দেখো, লোকজন শয়ে শয়ে লোকজন আসছে। আর এই যে প্যান্ডেলে ঠাকুরকে বরণ করার জন্য আর সিঁদুর খেলার জন্য প্রচুর লাইন পড়ে। লাইনটা তোমাদের লাস্টের দিকে দেখাচ্ছি যদি ভিডিও করে থাকি, বিশাল বড় লাইন পড়ে। তো আমরা তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, আমি ছেলে ছিলাম কিছুক্ষণ, বেশ ভালোও লেগেছে ছেলের। অনেক মানে দশমীর দিন একটু বেরালাম ছেলেকে নিয়ে, সেই মহালয়ার দিন বেরিয়েছি। মহালয়ার দিন তো প্রথমবারই বেরালাম এই, কিন্তু দশমীর দিন প্রত্যেক বছর এখানে আসা হয়, ঠাকুর দেখা হোক আর না হোক। আমরা মানে দোকানদারি করার পর ঘরে চলে যাই, তারপরে একটু ফ্রেশ হয়ে চলে আসি মানে এখানে এসে এই যে সিঁদুর খেলা, মাকে বরণ করা, তারপরে সবাইকে মিষ্টি খাওয়ানো, নমস্কার করা, খুব মজা হয়। এবার আমরা কোথায় যাচ্ছি দাদা? ঘরে। তার আগে আইসক্রিম খাওয়া হবে, তারপর ঘরে যাব, আইসক্রিম খাবো আমরা, আইসক্রিম। কত ঘুরছি দেখেছো। এখন বাড়ি যাওয়ার সময় ছেলেকে বললাম তুই কি আইসক্রিম খাবি বল, তো সেটাই কিনে দেবো। ছেলে ওই চারটা দেখে বলল যে মা অরিও আমি আইসক্রিম খাবো, তো ছেলেকে তাই কিনে দিলাম। পুরো দুর্গাপুজোয় বেরানো হয় না, কিন্তু মাসিদের সঙ্গে বেরিয়েছে, ঠাকুর দেখেছে, কিন্তু আমার সঙ্গে তো আর বেরায়নি, সে মহালয়ার দিনই বেরিয়েছিল। তো দশমীর দিন বেরালে ওর যা যা খেতে ইচ্ছা করে, তো ওর ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি, কারণ এটা করা উচিত, নাইলে ওর মন খারাপ হয়ে যাবে, তাই না? তো আমরা তো এখন বাড়ি চলে যাচ্ছি, তো যাওয়া যাক, তো দেখা যাক সামনে গিয়ে কিছু পাওয়া যায় কি। দাদা এটা বলে যাবে, খেয়ে নাও, বলে যাবে। হ্যাঁ একটু নরম নরম হয়েছে, ঘরে যেতে এখন টাইম আছে কিছুক্ষণ। বেশ কয়েকটা ঠাকুর প্যান্ডেল ঘুরে নিলাম, সিঁদুর খেলা হলো, মা বিদারবেলা তাও দেখে নিলাম। এখন চলে এলাম মায়ের ঘরে। মায়ের ঘরে এসেই মিষ্টি খেয়ে নেবো। তো
তো সবার লাস্টে তো একটু মিষ্টি মুখ করতেই হয়। তো দিদি কিন্তু এনেছিল সকালবেলা মিষ্টি, মাই বেড়ে দিচ্ছিল প্লেটে করে। তো মাকে বললাম আমার কাছে দাও, আমি একটু ভিডিও করব। তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবাইকে শুভ বিজয়া। এখন ঘড়িতে বাজে রাত 12টা। এই যে বিরিয়ানি আনা হয়েছে, ছেলের জন্যই আনা হয়েছে বিশেষ করে, কারণ আরও একদিন মানে বিরিয়ানি আনা হয়েছিল, তখন ছেলে খায়নি। তো ওই জন্য ছেলের জন্যই আনা হয়েছে। একটা ছেলে আর একটা বড়মশাই খাবে। 3 প্যাকেট আনছিল, তো বড়মশাইকে বলেছি 3টে এনো না, 2টোই আনবে, কারণ আমি খাবো না। আর আমি যদি না খাই প্যাকেটটা পুরো থেকে যাবে, পরের দিন আবার বাসি হয়ে যাবে। আর বিরিয়ানি তো মোটামুটি অনেকক্ষণই বানায় না, যাই হোক সেই কারণে আমি বলেছি আমার জন্য আনবেই না একদম। তো যে দোকানটা থেকে এনেছে সেই দোকানটা কিন্তু হেভি ভালো বিরিয়ানি বানায়। মানে আমাদের এখানে আশেপাশে যত লোক আছে বেশিরভাগ কিন্তু তুফানি বিরিয়ানিই খায়, খুব ভালো এখানে বানায়। তো যাই হোক, এখানে এই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে।